এখনও কাটেনি ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অচলাবস্থা। ওয়াশিংটনের ওপর আর কোনো আস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লেবানন। অন্যদিকে গাজায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার আল হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে অবিশ্বাসের দেয়াল। যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তিনি বলেন, কোনো চুক্তিতে যেতে হলে সব শর্ত স্পষ্ট, নির্দিষ্ট ও ন্যায্য হতে হবে। জানান, যুক্তরাষ্ট্র যা সামরিকভাবে অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে চাপিয়ে দেয়া সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন বিশ্বাস। আমরা আমেরিকানদের মোটেও বিশ্বাস করতে পারি না, তাই সবকিছু খুব স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, তারপরেই কোনো চুক্তি সম্ভব। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়েও নতুন বার্তা দিয়েছে তেহরান। আরাকচি বলেন, যারা ইরানের সাথে যুদ্ধে নেই তাদের জাহাজ চলাচলে বাধা নেই, তবে সমন্বয় করতে হবে ইরানের নৌবাহিনীর সাথে। হরমুজ প্রণালী এখন খুব জটিল অবস্থায় রয়েছে। আমরা নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছি। আগ্রাসন পুরোপুরি বন্ধ হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত, ইরান পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলে নতুন আলোচনায় ইতিবাচক থাকবেন তিনি। অন্যদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমঝোতা হলেও দক্ষিণ লেবাননে হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন কয়েকজন। পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গাজাতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। হামাসের শীর্ষ সামরিক কমান্ডার ইজ আল দিন আল হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সাথে গাজা সিটির পশ্চিমে আবাসিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। ঋতু সাহা, চ্যানেল 24।